দেখো ছোট মামা, তুমি যদি এমনি করে কাউরে কিছু না বলে করে রেত বিরেতে মন্দিরের বাইরে বেরোতে থাকো, আমি কিন্তু খুব সমস্যার মধ্যে পড়ে যাব। রানীমা তোমার সব বার আমাকে দিয়েছেন। তাছাড়া কামার পুকুরে গেলে দিদিমা শুধবে, হিদে তোর ছোট মামার একটু খেয়াল রাখতে পারলি নে, যত্ন করতে পারলি নে, তখন এই হিদে কি কইবে তুমি কও দেখিনি? ওরি দে, তুই তুই অমন করিস নে রে, তুই অমন করিস নে। আচ্ছা আচ্ছা, আমি কি করব ক দেখিনি? আমি নিচে নিচে চাইনি রে। ওই ছোট মেয়েটা ও আমাকে নিয়ে গেছিল, আমার কানে মন্ত্র দিল, কইল জপ করতে। তা কি করবো ক দেখিনি? হৃদে রে, তুই কাঁদিস নে রে, কাঁদিস নে, তুই কাঁদিস নে। আচ্ছা আচ্ছা, আমি আর তোরে বিব্রত করবো নে। দেখ তুই, দেখ, কাঁদিস নে। গদাই, দেখ তুই কইছিস ঠিকই, কিন্তু আমার মনে হচ্ছে তোকে কভারেজ দেখানো উচিত রে। তোর বায়ু চলে যাচ্ছে। দেখ গদাই, মানুষ তো চেরোটা কাল বেঁচে থাকে নে। রামকুমারের ডাক এই ছিল, সে চলে গেছে। সেই জন্যে তুই যদি এখন এত কাতর হয়ে পড়িস, তাহলে তো খুব বিপদ রে। না না গো অলধারী দাদা, আমি আর কাতর হব নে। দাদা শান্তিতে আছে, বেশ আছে। হ্যাঁ গো, আমি দেখলুম। দাদা মা অবতারিণীর কোলে মাথা রেখে ঘুমোচ্ছে। তাক, খুব হয়েছে, এবার ঘরে চলো, শোবে চলো দেখিনি। অলদারি মামা কাল পেত্তম্বার পুজো করবেন, একটু বিশ্রাম পর্যন্ত নিতে পারলো না মানুষটা। ও, তোরা যা না, তোরা ঘরে গিয়ে বিশ্রাম নে। আমি সিঁড়িতে একটু বসি, এখানে আমার বেশ লাগছে, একটু বসি। আমি আর কোথাও যাবো নে, সত্যি কইছি, আমি এখানেই থাকবো, কোথাও যাবো নে। তোরা যা দেখিনি, যা। ওই দেখো দেখো কান্ডি। ও অলদারি মামা, তুমি কিছু কইছো না কেন? তুমি কিছু কও। দেখ রে, ও যখন এখানে থাকতে চাইছে, একটু থাকতে দে না। তাতে যদিও মনটা শান্ত হয়, হোক। চল, আয় আয় আয়, দাঁড়া। কোথায় এত রেতে কালীঘরের দরজাখানা বায়না করে খুলেছিস ঠিকই, কিন্তু দেখিস আবার জোর করে ভেতরে ঢুকে পড়িস নি কিন্তু। তোর কিন্তু অসুখ চলছে, মনে রাখিস কথাটা কিন্তু। ওকে থাকতে দে, যখন একা থাকতে চাইছে একটু থাকতে দে। বুঝতেই তো পারছিস, ওর মাথাটা ঠিক নেই। আবার জোরাজুরি করতে গেলে এখন এখান থেকে কোথায় চলে যাবে তার তো কোনো ঠিক নেই। হ্যাঁ, তখন তুই সেজে বাবুরে কি কইবি? ঠিক কইছ। তাক, চলো অলদারি মামা, চলো। মায়ের নাম নাও, মন্ত্র কও, মন শান্ত হবে। দেখো। আচ্ছা, ওই ছোট মেয়েটা কোথায় গেল? ও যদি আসতো বড় ভালো হতো, একখানা কথা শুধু তুমি।
আমার কথা ভাবছো না কি গো বসে বসে? মন শান্ত হলো তো? হ্যাঁ গো, হ্যাঁ, সত্যি তোমার কথাই ভাবছি নুম। ও মে, আমার একটা কথা কও দেখিনি। আমার কানে যখন জয় মা বললে, আমার শরীরে অমন কাঁপুনি ধরলে কেন? ভেতরটা যেন তোলপাড় হয়ে যাচ্ছিল। আগেও তো কতজনে কতবার আমার কানের সামনে জয় মা বলেছে। গুরুদেব আমার কানে মন্ত্র দিয়েছিল, তাতে ভালো লেগেছিল। কিন্তু কিন্তু আজ যেন মনে হচ্ছে বারবার ওই নাম শুনি, জপ করি। আমার বুকের ভেতরটা কেমন তোলপাড় করছে, হানচান করছে গো, আকুলি পিকুলি করছে। এই নাম নিতেই তো মন শান্ত হলো। দাদা যে ভালো আছে দেখলি তো? দেখলুম দেখলুম দাদা দাদা মা ভবতারিণীর কোলে মাথা রেখে শান্ত হয়ে শুয়ে আছে। আর মা ভবতারিণী হাসছে। মায়ের ওই হাসি মুখখানা আরো একবার দেখা যায়নি? কেন যাবে না? কিন্তু তার জন্য মায়ের নাম জপ করতে হবে। নাম জপ? হ্যাঁ, ঠিকই তো, ঠিক কথাই তো। আমি আর কতটুকুই বা নাম জপ করি? হ্যাঁ, কতটুকুই নাম জপ করি? নাম জপ করতে হবে না? হ্যাঁ গামে, তুমি যে জায়গাটা দেখিয়ে দিয়েছো ওখানে বসে কি রোজ নাম জপ করবো? সে তুমি যা ইচ্ছে করো কি চাও। এখন তুমি আমার জন্য মায়ের নাম নাও দেখি। আচ্ছা আমায় বলো, জব করতে করতে মায়ের কেমন রূপ দেখলে? কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোরালো রে, শ্যামা মা কি আমার কালো। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোরালো রে, শ্যামা মা কি আমার কালো।
কালি কালো আমার মন তো বলে না কালো রে কালো রূপে দিগম্বরী কালো রূপে দিগম্বরী হৃদি পদ্ম করে মোরালো রে শ্যামা মাকি আমার কালো রে শ্যামা মাকি আমার কালো মা, মা গো, কবে আবার দেখা পাবো? কবে দেখা পাবো? মা, আচ্ছা, আপনার পায়ে তো দেখছি বেশ ভালোই লেগেছে, আর আপনি নাকি কইছিলেন আপনার কিছু হয়নি। যদি একটু কথা শুনে। আচ্ছা, এসব করতে হবে না। আমি কি একটু ওষুধে লাগাতে পারবো না নিজে? তা কেন পারবেন না? আপনার মতো এত পণ্ডিত মানুষ যে এত লেখাপড়া জানে, সব কিছুতেই করিত কম্মা, সামান্য ওষুধ লাগানোর জন্য নাকি বইয়ের সাহায্য লাগে, তা হয় নাকি? বাহ, ব্যঙ্গ করতে তো ভালোই শিখেছো দেখছি। নেহাত বয়সটা এখন বেড়েছে, আগে হলে ধমক খেতে তুমি। আপনি নয় দমক দেন না এখন, কিন্তু আজকাল আপনার ব্যাটা কিন্তু বেশ দমক দমক দিচ্ছে পেশন্যকে। কেন, আবার কি করলো? আজ দেখছিল পেশন্য সারাদিন কিছু খায়নি বলে ওকে দমক দিয়ে ওরাতে দুধের গেলাস তরাচ্ছিল, আর তাতে পেশন্যর কি লজ্জা কি লজ্জা। আপনি যদি দেখতেন একবার ওদের দুজনকে। যাক, তোমার বড় ব্যাটার মাথায় যে একটু বুদ্ধি হয়েছে এই ঢের। দেখেছেন তো, আপনার এই এক দোষ, আপনি ভূপালের কোনো গুণই দেখতে চাননি। আচ্ছা, আমার ব্যাটা কিন্তু নিজের বউয়ের বেশ ভালোই খেয়াল রাখে। আপনি কইতে পারেন কতজন নিজের বউয়ের এত ভালো খেয়াল রাখতে পারে? দেখি। যদি ময়নাজ নিজের বউয়ের একটু খেয়াল রাখতো, একটু খোঁজ খবর নিত, তাহলে হয়তো এত বড় অঘটন আজ ঘটতো না। জানেন তো, বউয়ের কিন্তু অবস্থা বিশেষ ভালো নয়। কাল কোপরে আসবেন, দেখি তিনি কি কন। আস্তে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, চোরটাওরের কেমন অবস্থা এখন? আর সত্যি করে কন তো, তিনি ওই জঙ্গলে গিয়েছিলেন কেন? জানি না জগদম্বা, তবে ওনার কথা শুনে মনে হলো কেউ তাকে সেখানে নিয়ে গেছিল জানো। তবে উনি অনেক রকম কথা একসাথে বলেন তো, সবটা বোঝাটা মুশকিল। তবে তবে একটা জিনিস বুঝতে পারলুম, রামকুমার ঠাকুরের মৃত্যু শোক উনি একটু হলেও কাটিয়ে উঠতে পেরেছেন।
কাণ্ডখানা? ছি 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 ছি। আরে আরে কেউ গিয়ে হৃদয় ঠাকুর আর চাটুর্যমশাইকে ডাকুন, যাকে হলধর বলে ডাকছে সবাই, এসে দেখে যাক গদাই ঠাকুরের কাণ্ডখানা কি। এই শোকের সময় সে মন্দিরের দৈর্ঘ্যে শুয়ে আছে। গদাই ঠাকুর, ও গদাই ঠাকুর, বলি এই মন্দিরের শুদ্ধি করবে কে? বারবার করে বললাম মন্দিরের কাছে না আসার জন্য, কেউ আমার কথা কানে তুলছে না কেন? কেন? কি হয়েছে ঠাকুর মশাই, এত চেঁচামেচি করছেন কেন? দেখুন দেখুন হলদারি ঠাকুর, আপনার মামাতো ভাইয়ের কাণ্ডটা দেখুন। আচ্ছা, সূচি অসুচি সব কি ওর খেয়ালের উপর নির্ভর করবে? কোথায় কোথায় শুয়ে আছে দেখুন। অলদারি মামা, এই জন্যই আমি কাল জোর করে ছোট মামাকে ঘরে নিয়ে যাচ্ছিলাম। গদাই, 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 ওঠ ওঠ কইছি। দেখুন, এত ডাকাডাকি হলে, এত কিছু হলো, কোনো কিছু কানে যায়নি, ঘুমিয়ে যাচ্ছে। কিসের এত গোল গো, হ্যাঁ হলদারি দাদা? সকাল হতে না হতে তোমাদের তক্ক বিতক্ক শুরু হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ রে গদাই, তোকে বলেছিলুম না তুই এই ঠাকুর ঘরের দোরের কাছে আসবি না, কেন এলি? এটা কি তোর শোবার জায়গা? হ্যাঁ, তোর না এখন অসুখ চলছে, বারবার করে বারণ করেছিলুম। কেন গা হলদারি দাদা? আচ্ছা, আমি যদি মাকে স্পর্শ করতুম, মা কি অসুচি হয়ে যেত? কি মনে করো? হ্যাঁ, কি মনে করো তোমরা? কও দেখিনি। হ্যাঁ, কি মনে করো তোমরা? তোমাদের এত কেমতা, এত কেমতা তোমাদের? মানুষ হয়ে তোমরা ঈশ্বরে অসুচি করবে?